আসসালামু আলাইকুম। সামান্য ভুলে আপনার সকল কষ্ট জিরো হয়ে যেতে পারে। আপনি অনেক কষ্ট করে সকল ক্রাইটেরিয়া ফিল আপ করবেন। ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আপনি ফিল আপ ঠিকই করবেন। কিন্তু যখন মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে যাচ্ছেন, তখন আপনাকে বলা হচ্ছে ইউ আর নট এবল টু মনিটাইজ। জাস্ট এখানটাতে একটু লক্ষ্য করে দেখুন। এখানে আমি আপনাদেরকে একটা চ্যানেলে নিয়ে আসছি, যেখানে লেখা রয়েছে ইউর চ্যানেল ইজ নট কারেন্টলি এবল টু আর্ন। ইউর চ্যানেল ইজ নট কারেন্টলি এবল টু আর্ন। শুধুমাত্র এতটুকুই বলা হয়েছে এখানে। এবং নিচে যদি চলে যাই, হিয়ার্স হোয়াট ইউ ক্যান ডু। অপশন 1 দিয়েছে অ্যাপিল করার জন্য, যেটা 14 দিনের মধ্যে আপনাকে করতে হবে। এবং অপশন 2 দিয়েছে আপনার চ্যানেলকে এডিট করতে হবে, কাস্টমাইজ করতে হবে, চেঞ্জিং নিয়ে আসতে হবে, এবং আপনাকে এডিটিং ও ডিলিটিং করতে হতে পারে আপনার কন্টেন্টকে। এবং দেন পরবর্তীতে আপনি আবার রিঅ্যাপ্লাইয়ের জন্য আরেকটা অপশন পাবেন। এখন কথা হচ্ছে, আপনি কিন্তু জানতেও পারছেন না যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন কেন দিল না। আপনি কিন্তু বুঝতেও পারছেন না বা ধরতেও পারছেন না যে আপনার চ্যানেল মনিটাইজেশন কেন দিল না। আপনি যদি জাস্ট এই চ্যানেলে চলে যান, কন্টেন্টগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন, ভিউ অলে চলে গেলাম। ভিউ অলে যাওয়ার পর এখানে দেখুন, নর্মালি সে কি করেছে, রান্না রিলেটেড কন্টেন্টগুলোই কিন্তু আপলোড দিয়েছেন। টাইটেল, থাম্বনেল, কন্টেন্ট সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে কন্টেন্ট আপলোড করেছেন, এই প্রত্যেকটা কন্টেন্ট নিজের তৈরি করা, নিজের ভয়েস ওভার করা, এবং এই কন্টেন্টগুলো তিনি সঠিকভাবে আপলোড দিয়েছেন। বাট তারপরে ওনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশনটা দেওয়া হয়নি, বা মনিটাইজেশনটা দেওয়া হয়নি, বলা হয়েছে ইউর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবল টু আর্ন। এখন কথা হচ্ছে, আপনার করণীয় কি, কেন এই ধরনের প্রবলেমটা আসতে পারে, বা কি ধরনের কারণে এই ধরনের প্রবলেম চলে আসে চ্যানেলে। আপনি কোন ভুল করছেন না জেনে, যার জন্য এই ধরনের প্রবলেমগুলো আপনার চ্যানেলে চলে আসছে। দেখুন, ইউটিউব চ্যানেলের একটি গাইডলাইন রয়েছে। ইউটিউব চ্যানেলের কিছু গাইডলাইন রয়েছে, যে গাইডলাইনগুলো আপনাকে মেনে চলতে হবে। আপনি যদি ইউটিউব চ্যানেলের গাইডলাইন মেনে না কাজ করেন, তাহলে অফকোর্স আপনাকে মিসলিডিং দেওয়া হবে। কোনো না কোনো ইস্যুতে আপনার কোনো না কোনো মিসলিডিং করার কারণে, আপনার কোনো ভুলের কারণে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দেওয়া হবে না। আপনি কষ্ট করে লাইভ করছেন, আপনি কষ্ট করে কন্টেন্ট দিচ্ছেন, আপনি সব করছেন, আপনি ভিডিও পোস্ট করছেন, বাট আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দেওয়া হলো না। আপনি জানতেই পারছেন না যে আপনি মনিটাইজেশন কেন পাচ্ছেন না। দেখুন, এখানটাতে আপনাকে সচেতন থাকতে হবে সবগুলো বিষয়ের উপরে। কেন আপনাকে চ্যানেল মনিটাইজেশন দিচ্ছে না, বা মনিটাইজেশনের সময় আসলে ওরা কি খেয়াল করে বা কি চেক করে, সেটা আপনাকে জানা থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আজকের ভিডিওটা স্কিপ করবেন না। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আর্ন করতে চান, এবং কন্টেন্টের থ্রুতে আপনি আর্ন করতে চান, আপনি কোন কোন কাজগুলো করবেন না, বা কোন কোন কাজগুলো আপনার করা উচিত নয়, কি কি ভুলের কারণে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন তারা দিবে না, সেই বিষয় সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। ফার্স্ট অফ অল, আপনাকে আপনার চ্যানেলটাকে প্রপার এসইও করে নিতে হবে। আপনার চ্যানেলে যদি প্রপার এসইও করা না থাকে, তাহলেও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন দিবে না, কারণ ওরা স্পষ্টই বলে দিয়েছে তারা কি কি চেক করবে সেখানে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ইউটিউব গাইডলাইন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এবং ধরতে পারবেন। দেখুন, আমি এখন আপনাদেরকে জাস্ট তাদের গাইডলাইনে নিয়ে যাচ্ছি। দেখুন, এখানে স্পষ্ট তারা বলেছে, ইউটিউব ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি। অর্থাৎ আপনি আপনার এই ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য আপনার কি কি ধরনের এলিজিবিলিটি আপনার থাকতে হবে, কি কি ধরনের আপনার অ্যাবিলিটি থাকতে হবে, বা কি কি ধরনের যোগ্যতা থাকতে হবে। এখানে একটু নিচের দিকে যদি চলে আসি, ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে কি কি থাকতে হবে, হোয়াট ইউ নিড টু জয়েন করার জন্য আসলে আপনার কি কি থাকা জরুরি, এখানে কিন্তু ওরা স্পষ্ট ক্লিয়ারলি বলে দিয়েছে। ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। অবশ্যই ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন যে পলিসি রয়েছে, সেটা আপনাকে মানতেই হবে। আপনি যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি না মানেন, তাহলে কখনোই আপনাকে আপনার চ্যানেল মনিটাইজেশন দিবে না। আপনার চ্যানেলে অবশ্যই মনিটাইজেশন পলিসিগুলো মেনটেন করেই কাজ করতে হবে, আদারওয়াইজ আপনি কখনোই মনিটাইজেশনটা পাবেন না। দেন দেখুন, এখানে ওরা কিন্তু বলেছে, এই যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, সেখানে আমি একটু পরে যাচ্ছি। তাছাড়াও আরও 6টা, আরও 5টা অপশন রয়েছে, যে 5টা অপশন আপনাকে ফলো করতে হবে, যে 5টা ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন, লিভ ইন এ কান্ট্রি রিজিয়ন হুইচ ইজ ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল। এই যে আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে আপনি যুক্ত হতে চাচ্ছেন, আপনি যদি এলিজিবল কান্ট্রিতে না থাকেন, তাহলে কিন্তু আপনাকে কখনোই মনিটাইজেশন দিবে না। অনেক চ্যানেল আমি দেখি যাদের কান্ট্রিই থাকে না, তারা কান্ট্রি সিলেক্ট করে না। তাহলে দেখুন, যদি তারা কান্ট্রি সিলেক্ট করে না দেয়, তাহলে কি তাদের চ্যানেল কখনো মনিটাইজেশন দিবে? বা তারা যদি এক কান্ট্রিতে থাকার পর অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে রাখে, তাহলে কি চ্যানেল মনিটাইজেশন দিবে? এবার চলে আসি 3 নাম্বার সেকশনে। দেখুন, 3 নম্বরে বলেছে, হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল। আপনার চ্যানেলে একটাও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। যদি কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে অ্যাক্টিভ, তাহলে কিন্তু সেই চ্যানেল মনিটাইজেশন দিবে না। অ্যান্ড দেন 4 নাম্বার, মেক শিওর দ্যাট টু স্টেপ ভেরিফিকেশন ইজ টার্ন অন ফর ইউর গুগল অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে,
টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকতে হবে। আপনার এই যে চ্যানেলটা প্রপারলি যদি টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনার যে মেলটা রয়েছে তাতে টার্ন অন করা না থাকে, তাহলেও কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজেশন দিবে না। অ্যান্ড দেন 5 নাম্বার, হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার অন ইউটিউব। অবশ্যই আপনাকে অ্যাডভান্স ফিচার ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত হওয়ার জন্য অ্যাডভান্স ফিচারটাকে অন করতে হবে। 3টা ফিচার রয়েছে এলিজিবলের জন্য। 3টা ফিচারকে আপনার এলিজিবল করতে হবে ফর ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে জয়েন হওয়ার জন্য। নাও 6 নাম্বার, এখানে বলেছে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর চ্যানেল টু বি ready to set one up in YouTube Studio. If you don't already have one, only create a new AdSense for YouTube account in YouTube Studio. অর্থাৎ আপনি যখন আপনার ক্রাইটেরিয়া ফিল আপ করবেন তখন আপনি অ্যাপ্লাই করতে গেলে অটোমেটিক্যালি আপনার ইমেইলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি তৈরি করে নেবেন এবং সেটার সাথে লিঙ্ক আপ করে আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনটা দেওয়া হবে বা কানেকশন দেওয়া হবে। এখন কথা হলো এই যে বিষয়গুলো, এগুলো যদি আপনার চ্যানেলে প্রপার ওয়েতে না থাকে তাহলে কি আপনার চ্যানেল মনিটাইজেশন দিবে? সামহাও আপনি ক্রাইটেরিয়া হয়তো ফিল আপ করেছেন, আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম করেছেন, আপনি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন, আপনি হয়তো শর্ট ভিডিওর মাধ্যমে 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করেছেন, কিন্তু এত সব কিছু কমপ্লিট করার পরেও যদি এই বিষয়গুলো বা এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনার ফিল আপ না থাকে বা যদি আপনার প্রপার এসইও করা না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন না। তো অবশ্যই আপনাকে আপনার চ্যানেলের মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে এই যে 6টা বিষয় রয়েছে এই 6টা বিষয়ের প্রতি অবশ্যই সচেতন থাকতে হবে। এই 6টি বিষয়ের উপর যদি আপনি সচেতন না থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন না। এখন কথা হচ্ছে এরপরও এগুলো থাকার পরও আপনার চ্যানেলকে কেন মনিটাইজেশন দিচ্ছে না বা কেন বলা হচ্ছে ইউ আর নট অ্যাবল টু আর্ন মানি ফ্রম ইউটিউব পার্টনার প্রোগ্রাম। কেন? যখন আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিকে ভঙ্গ করবেন তখন কিন্তু আপনাকে কখনোই মনিটাইজেশন তারা দিবে না। কোন ধরনের বিষয়গুলো মনিটাইজেশন দেওয়ার সময় খেয়াল করবে, আরো চেক করবে। দেখুন, যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন তারা আরো কিছু বিষয় চেক করবে। খেয়াল করে দেখুন, মেইন থিম, আপনার চ্যানেলের মেইন থিম কি, আপনি কোন ধরনের কন্টেন্ট দিচ্ছেন, কোন ধরনের নিশে কাজ করছেন, সেগুলো কিন্তু তারা দেখবে। এবং সেই সাথে তারা কিন্তু আরো দেখবে মোস্ট ভিউড ভিডিও, আপনার যে ভিডিওটা সব থেকে বেশি ভিউ জেনারেট করেছে সেই ভিডিওর ভিউটা কোথা থেকে জেনারেট হয়েছে সেটা কিন্তু তারা চেক করে দেখবে। এবং দেখুন নিউয়েস্ট ভিডিও, এখানে তারা ক্লিয়ারলি বলেছে আপনার নিউয়েস্ট ভিডিও যেটা রয়েছে সেটাও কিন্তু তারা চেক করে দেখবে। তারপর বিগেস্ট পোর্শন অফ ওয়াচ টাইম, আপনার যে ওয়াচ টাইম আপনি গেইন করেছেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি গেইন করেছেন, সেটা কোথা থেকে পেয়েছেন এবং কোন সোর্স থেকে পেয়েছেন তারা কিন্তু সেটাও চেক করবে। এবং দেখুন ভিডিও মেটা ডাটা, অর্থাৎ আপনার মেটা ডাটাগুলো চেক করবে। সেটার মধ্যে কি কি পড়বে? সেটার মধ্যে পড়বে টাইটেল, সেটার মধ্যে পড়বে থাম্বনেল, সেটার মধ্যে পড়বে ডেসক্রিপশন। আপনার এখানে সব কিছু তারা চেক করবে, মেটা ডাটা চেক করবে, যেখানে টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন আপনি কি দিয়েছেন সেগুলো সব ঠিক রয়েছে কিনা এবং কোনো রং করেছেন কিংবা রং করেছেন কিনা বা হচ্ছে আপনি অন্যের কারোটা কোনো কপি করেছেন কিনা। এবং দেন এখানে দেখুন স্পষ্ট ক্লিয়ারলি তারা বলে দিয়েছে চ্যানেল অ্যাবাউট সেকশন, অর্থাৎ আপনার চ্যানেলের টোটাল ডেসক্রিপশন সেকশনটা বা আপনি যে ধরনের কন্টেন্ট দিচ্ছেন সে অনুযায়ী আপনি প্রপারলি ডেসক্রিপশন দিয়েছেন কিনা সেটাও কিন্তু তারা চেক করবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আপনি না জেনে কাজ করেন তাহলে কি আপনি মনিটাইজেশন পাবেন? অফকোর্স পাবেন না, তারা ক্লিয়ারলি বলে দিয়েছে আপনার চ্যানেল মনিটাইজেশন দেওয়া হবে না। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের যদি কন্টেন্টটি ভালো লাগে বা আপনাদের যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করে দিবেন সুন্দর গঠনমূলক, এবং সেই সাথে চ্যানেলের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আর্ন করতে চাচ্ছেন, আর্ন করার জন্য আপনাকে প্রফেশনাল হতে হবে, আপনার চ্যানেলটাকে প্রফেশনালি সেট আপ করে নিতে হবে এবং সেই সাথে আপনাকে সঠিকভাবে সঠিক ওয়েতে গাইডলাইন মেনে কাজ করতে হবে। এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনি না মেনে কাজ করেন বা আপনার চ্যানেলে যদি এই বিষয়গুলো আপনার সচেতনভাবে করে না থাকেন তাহলে কিন্তু সেই চ্যানেল মনিটাইজেশন দিবে না। এরপরেও আরও গাইডলাইন রয়েছে, আমি এক ভিডিওতে সব কিছু হয়তো বলতে পারবো না। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এইটা বলবো যে কি ধরনের সমস্যার কারণে আপনার চ্যানেলকে ডিমনিটাইজ করে দেওয়া হচ্ছে বা কি ধরনের সমস্যার কারণে আপনার চ্যানেলকে মনিটাইজেশন দিচ্ছে না। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।